বন্দে ভারতে করে পুরী চলেছি। অনেকের মতো আমারও খুব প্রিয় ট্রেন এটি। বন্দে ভারত এক্সপ্রেস এর ঝাঁ চকচকে গঠন, উন্নত মানের পরিষেবা, অত্যাধুনিক প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ের জন্য এই ট্রেনটি অনেক দিন আগে চালু হলেও বর্তমান সময়ে কিন্তু এই ট্রেনের জনপ্রিয়তা তুঙ্গে। বর্তমান সময়ে যাকে বলা যেতে পারে ভারতের সর্বাধুনিক ট্রেন। হাওড়া থেকে পুরীতে বন্দে ভারতে যেতে যেতে যে অভিজ্ঞতা হয়, শুধুমাত্র সেটা উপভোগ করতেই বন্দে ভারতে যাওয়া যায়। ট্রেনে উঠে ক্যামেরা নিয়ে বেশ গুছিয়ে বসলাম। লাঞ্চ টাইমে আবার নেমেও যেতে পারবো। মূলত আমরা এই ট্রেন জার্নিকে উপভোগ করতেই বেরিয়ে পড়লাম। আর সাথে বন্দে ভারতের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো ছিলই। অসাধারণ সব আয়োজন। চা বিস্কিট খেয়ে আবারও চলতে থাকলাম পুরীর উদ্দেশ্যে। আমি যেহেতু একটু নিরিবিলি বেশি পছন্দ করি, তাই বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসকেই বেছে নিয়েছিলাম। খুব সুন্দর অভিজ্ঞতা হলো। পুরো 4 ঘন্টায় আমরা পুরীতে পৌঁছে গেলাম। পুরী সমুদ্রের টানেই হোক কিংবা ধর্মীয় বিশ্বাসেই হোক, বাঙালির কাছে পুরীর আকর্ষণ কিন্তু চিরকালই। ঘুরতে ভালোবাসেন অথচ পুরী যাননি এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। তাই কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত বাঙালির একান্ত নিজস্ব জায়গা। 5 স্টার ক্যাটাগরির হোটেলে আমি ছিলাম। হোটেল বে সুইটস। হোটেলে সুইমিং পুল, বার, রেস্টুরেন্ট সবই আছে। ধীরে ধীরে প্রবেশ করলাম রিসেপশানে। রিসেপশন হলটা বেশ বড়। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হলো। তারপরে আমরা প্রবেশ করলাম আমাদের রুমে। রুমটা যথেষ্ট বড়। রুমটা প্রথম দেখাতেই আমার বেশ পছন্দ হয়েছিল। এখানে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজের মধ্যে আপনারা অনেক কিছুই রাখতে পারেন কিনে এনে। এই যে এখানে আছে সেন্ট্রাল এসি। রুম থেকে সমুদ্রের সুন্দর ভিউ পাওয়া যায়। একটু শান্ত জায়গা। পুরো জায়গাটাই অসম্ভব রোমান্টিক। এই হোটেলের বাথরুমটাও যথেষ্ট বড়। সব কিছু বেশ গুছিয়ে রাখা আছে। হেয়ার ড্রায়ার পর্যন্ত এই বাথরুমে চোখে পড়ল। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে হাজির হলাম। এই হোটেলের সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। হরেক রকমের খাবার। হোটেলের খাবারের স্বাদ ছিল বিয়েবাড়ির মতো। এত ভালো স্বাদ আশা করিনি। সব তরকারির পরিমাণ খুবই বেশি। সমস্ত রকমের খাবার এখানে ছিল। আমি তো আবার সমস্ত রকম খাবারই ট্রাই করলাম। ভালো। এত খাবার খেতে পারছি না। পড়ে আছে, ফলটাই ভালো লাগছে। এখানে লুচি পড়ে আছে, তরকারিটা খুব ভালো হয়েছে। এগুলো সব দক্ষিণ ভারতীয়। ইডলি, সাম্বার, এখানে কিছু কাটা ফ্রুটস, ডিম ভাজাটা খাও। মিষ্টি। তরমুজটা খুব ভালো লাগবে।
জলখাবার খেয়ে আমরা গেলাম সুইমিং পুলে। হোটেলের ছাদে ছিল এই সুইমিং পুল। খুব স্বচ্ছ জল। সুইমিং পুলের পাশেই রয়েছে আরাম করার আলাদা জায়গা। অনায়াসে বসে বসেই একটা দিন পার করা যায়। ও সামনে তো পুরো সমুদ্র গো, অসাধারণ লাগছে। দেখো বন্ধুদের পাটা দেখা যাচ্ছে, দেখো ও এক পা দু পা হেঁটে এখানে গা ভাসিয়েই সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। যে কোনো সময় এখানকার দৃশ্য সুন্দর হয়। সুইমিং পুলে ভাসতে ভাসতেই আপনি সারা দিন চোখের সামনে সমুদ্রের স্নিগ্ধ রূপ উপভোগ করতে পারেন। সন্ধ্যাবেলায় গেলাম মন্দিরে। পুরীতে এসে বেড়ানোর সব আনন্দ একদিকে, আর ত্রিভুবনের প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন আর একদিকে। তিনি না ডাকলে মেলে না তার দর্শন। তার ইচ্ছাতেই বারবার ফিরে আসা এই শ্রীক্ষেত্রের মাটিতে, এই পুণ্যভূমিতে। আমরা যেহেতু সন্ধেবেলায় এসেছি, তাই লোকজনের বেশি আধিক্য চোখে পড়ছে না। বেশ নির্বিঘ্নেই পুজো দিলাম। আর সন্ধেবেলা মন্দিরের রূপ আরও সুন্দর লাগছে। পুরীর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এবার পেট পুজো করার পালা। সন্ধ্যায় সমুদ্র পাড়ের দৃশ্য খুব সুন্দর লাগে। আপনাদের সামনে বিচ মার্কেটের কিছু সৌন্দর্য তুলে ধরলাম। এখানকার পর্যটক থেকে বিভিন্ন মানুষ ঘন্টার পর ঘন্টা সমুদ্রের পাড়ে বসে থাকেন। আমিও বসেছিলাম, কখনো সমুদ্রের পাড় ধরে হেঁটে বেড়াচ্ছিলাম। সিঙ্গারা মদনমোহনের জন্য কেউ না কেউ এসেই যায়। আর আপনারা তো জানেনই পুরীর মদনমোহন সিঙ্গারা কতটা বিখ্যাত। বন্দে ভারতে করে একদিনে পুরী কিভাবে ঘুরে দেখা যায় তা আপনাদের সামনে ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।